দুটো আগে দে। পা গায়ে দিমু কেন ভাই? তোর পা দুইটা আমি নিজ হাতে ধরতে চাই, ক্ষমা চাই তোর কাছে, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, পা দুইটা আগায় দে। ভাই কি পাগলের মতো কথা কইতেছেন ভাই? আপনি আমার পা ধরে প্রায়শ্চিত্ত করবেন কেন ভাই? তোরে আমার দোকানে জায়গা দিয়ে আমি তো মহাপাপ করছি, তা নইলে তুই প্রতিনিয়ত আমার ক্ষতি করবি। ভাই আপনি কি কইতেছেন ভাই? আমি আপনার ক্ষতি করছি ভাই, আপনি এটা কই দেন? ক্ষতি করছস? এতদিন অন্যেরটা মারতি, এখন আমারটা মারা শুরু করছস? সি সি ভাই, আমার এরকম বাজে অভ্যাস নেই। আপনারা তা ফলাই দেবো। আমি কি অভ্যাসের কথা কইতাছি? এতদিন অন্যের পকেট মারছস, আজ তুই আমার পকেট মারা শুরু করছস। জি ভাই, আমি তো পকেট মারার কথাই কইলাম। এটা কোনো কথা হইলো ভাই? আমি আপনার পকেট মারছি এরকম কথা আপনি কইতে পারলেন ভাই? এই ভাই না, তোকে আমি কইছি না যে অফিস টাইমে তোরা আমারে স্যার অথবা বস বলবি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার পকেট মারছি, আপনি এটা কইতে পারলেন স্যার? ভাই তুই করতে পারলে সারা কইতে পারবো না কি জন্য? হ্যাঁ, চোরানা শুনে ধর্মের কাহিনী, পয়লা ধুইলেই ময়লা যায় না। তোর স্বভাব জীবনও চেঞ্জ হইব না। ও এখন তুমি তো বেইমান হয়ে গেলা, একেবারে ডাইরেক্ট বেইমান হয়ে গেলা। কেন কয়দিন আগে ওই যে লাইলি রে এই যে এত বড় একটা কদবেল দিয়া দিলি ফ্রি মাগনা, কই আমি বাইরে মানে স্যার রে কইছি? কি রে হানু, শেষ পর্যন্ত তুই? আসলে স্যার কইছে কি, ওই লাইলি তো কখনো বাকি নেয় না, কইলে পরে টাকা দিয়ে যাবো, এই জন্য আমি দিয়ে দিছি। এটা কি আমার বড়? স্যার আমার এই দুটি হাত থাকতে মুখে মুখে কথা করছেন কি জন্য? স্যার খালি একটা পারমিশন দেন, তাহলে টান টান করে বেলা দিচ্ছেন। মাথা ঠান্ডা কর, আমি জানি কি ইচ্ছা করতেছে জানোস? মনে হইতেছে আমি নিজের গলায় নিজের দড়ি দিয়ে ঝুলা পড়ি গাছের সাথে। এই তোর আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ। আমি যেন ফারদার তোকে আমার চোখের সামনে না দেখি। যা। এই দোকানে আছে কয় নাই, বাইরে যা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো মজনু, মজনু সুপার স্টোর থেকে বলছি। মাছ থেকে মহিষ, গরু থেকে ইলিশ, বলুন আপনার কি উপকার আসতে পারি? মজনু আমি তো জবেদা খালা। ও জবেদা খালা, আসসালামু আলাইকুম। অফিস টাইমে খালা, আম্মা, চাচা, চাচি কোনো ভেদাভেদ নেই, সবাই আমাদের কাছে সমান, সবাই হলো আমাদের কাস্টমার। জি বলুন কি উপকার করতে পারি? দুপুরের খাবার কি সঙ্গে নিয়ে আসতেছিস? সরি খালা, আপনি কি বলছেন? খাবার নিয়ে আসছি মানে? তাহলে যে বাজারের অর্ডার দিলাম সেটা কই? কখন বাজার দিবি আর কখন রান্না হইব? সরি খালা, আসলে একটু সমস্যা হয়ে গেছে, মানে দুটো চোর ধরা পড়ছে তো তাই। কিসের চোর ধরা পড়ছে? মানে আমার তো বিশাল কোম্পানি তো, তা মানুষের সাথে সাথে এখানে কিছু চোরও ঢুকে পড়ছে, বুঝছেন? কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকুন, কিছুক্ষণের মধ্যেই আপনার বাজার সদায় পৌঁছে যাবে খালা। যে কোনো প্রয়োজনে আমাকে ডায়াল করুন, মজনু সুপার স্টোর। তাড়াতাড়ি আয়। থ্যাংক ইউ। কিলো তোর এখনো খারাপ হয়েছিস কেন? ওই যে জবেদা খালার বাজারটাকে দিয়ে আসুন। মা টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে? পার্লারে যাব, নতুন চুলের কাটিং আসছে, একটা নতুন চুলের কাটিং দিব। টাকা নাই। টাকা না থাকলেও দিতে হবে। আমি কি টাকার গাছ যে তোরা চাইবি আর আমি সিঁড়া সিঁড়া দিমু? নাকি আমি বড়ই গাছ যে তোরা ধাক্কা দিবি আর ঝুপ ঝুপ করে টাকা পড়বো? শোনো মা, তুমি কিন্তু টাকার গাছ না, তুমি যারে বিয়া করছো সে হলো টাকার গাছ। তাই আমরা জায়গা দিব তোমারে, আর তুমি জায়গা দিবা আব্বারে, আর টাকা ঝরঝর করে পড়বো। বড়ই গাছ না? বাপে বিদেশে কাজ করতে করতে জীবন যায় আর তোমরা এখানে চুলের কাটিং দাও। আপা একটা জায়গা কি দিমু আমারে? দিয়া দেখ। দে, ঝাঁকি দিয়ে দেখ। শোনো, এইসব ঢং আমার সামনে চলবো না, এখন চোখের সামনে থেকে বিদায় হও, যাও। ঠিক আছে, এখন টাকা দেওয়ান লাগবো না, মাস শেষে কিন্তু বিলটা তোমার কাছে আইব, তখন দিয়ে দিও। চলো। বিল দিব? বাপে বিদেশে কাম করতে করতে শেষ, ওনারা পার্লারে যায়।
কোম্পানি যখন ছোট্ট আসলো এইটুক একটা দোকান আছিল তখন আমি আসছিলাম। তোর মসজিদও আসিল না, সেই মসজিদে ধৈরা আইনা আমি চাকরিটা দিছি। আর তোরেও আমি আইনা চাকরিটা কিন্তু দিছি। তোর যা সাইজ আর চুলের যে গঠন, আহা, তোর তো কেউ চাকরি দেওয়ারই কথা না রে ভাই। আর এই যে দাড়ি, এই যে চুল, এর লিগা তোর আসলে জঙ্গল না, তোর থাকার কথা পাহাড়ে। একটা গটিলে এডি করার কথা। আমি তোরে চাকরিটা দিলাম, আর তুই আমার লগে বেমানিটা করলি। এই আমি তোর লগে কি বেইমানি করছি? হ্যাঁ, মালিক আমারে চাকরি দিছে, মালিক আমারে বেতন দেয়, মালিকের কথা আমার শুনতে হবে না? ও ক্যাশের টাকা চুরি করবা, কিছু কইলে দোষ না? চমচম খাইবো সেবালা আর মার খাইবো দাড়িওয়ালা। ওই তুই আমারে চুরি করতেছ, আমি তো চুরি কর। এ হানু, নাকি টাকা তুই চুরি করে আমারে ফাটাই দিছস, তাই না? তাই কাছে তো কেন? না, ঠিকই তো আছে। কি ঠিক আছে? ওই তোর নাম কি? হানু। তুই কি ওই মেট্রিকের হলের ম্যাজিস্ট্রেট? ওই যে হলের মাঝখান দিয়ে আটে কেউ নকল করে গপাত করে ধরে ধইরা একটা এক্সপেল করে দেয়? হ্যাঁ, তুই ম্যাজিস্ট্রেট, তুই আমার এক্সপেল করস বেটা? এই ম্যাজিস্ট্রেট কি আর হলো স্পেল কি? হ্যাঁ, তুই তো ম্যাজিস্ট্রেটই বুঝস না। আরে তুই তোর লগে কথা শোন, আমি তোরে আমার সেকেন্ড হ্যান্ড কমান্ড কইরা নিয়ে আসলাম। কি লিগে আনলাম? কেন আনলাম? আমি কি চাইছি? আমি আরো তদবির করতেছি যে তোরে আমি একটা প্রমোশন দিয়া উপরে নিয়ে যাবো। তোর একটা প্রমোশন না, না তোরে দিয়ে হবে না। তোরে আমি পারলাম না, তোর লগে আমি পারব। হ্যালো, মজনু সুপার স্টোর থেকে বলছি। এটা তুমি কি বলতেছো? মাছ থেকে মহিষ, গরু থেকে ইলিশ? ও ভাবি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাবি বলতে আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কিছু বলবেন, মানে কোনো অর্ডার? বলমু তো বটে, সামনাসামনি বলতেছে। একটু যে আসতে হয় ভাইয়া। ভাবি একটু পরে আসি, আমি তো এখন অন ডিউটিতে, মানে একটা অর্ডার সাপ্লাই দিয়ে আসি। তাই নাকি? কার অর্ডার? ভাবি দুবাই বাড়ির অর্ডার। দুবাই বাড়ির অর্ডার পরে দেবা, আগে অতি দ্রুত আমার সাথে দেখা করে যাও। কিন্তু ভাবি আমি তো ওদের বাড়ির বাজার সদাই নিয়ে যাচ্ছি। ওরে দাদু, সমস্যা নাই তো, দুবাই বাড়ির অর্ডার তুমি পরে দেবা, আগে আমার সাথে দেখা করে যাও। বলতেছি না, আই এম ওয়েটিং। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভাবি। থ্যাংক ইউ। মন খারাপ করে বসে রয়েছিস কে? আরো মন খারাপ করে তুই দাঁড়াইছিস কে? তোর কি হয়েছে? কি হয়েছে? ও কি হয়েছে সেটা তো আমি জানি। তোর তো চাকরি নাই, চোর বাটপার বলে তোর কাছে তাড়া দিছে। তোরা তো দুনিয়ার সবচাইতে বেশি খারাপ মানুষ। তোরা একবারে চুরি করে ডাকাতি করে মনে কর যে একবারে সব লিলি বিচাইছিস, সেই জন্যই তো তোর এই অবস্থা। আমাদের গ্রামে মাঠ আছে না, মাঠে ধান লাগায়। ওই ধান ক্ষেতের মধ্যে দেখবো এত বড় বড় গর্ত আছে। সেই গর্তে তো তুইও থাকিস না, আমিও থাকি না, তুইও থাকিস না। সেই গর্তে কি একবার ওই ঘরটা ভাঙি দেখিস, 3-4 মন করে ধান পাওয়া যাবে। সেই ধান কৃষকও এত পায় না। তাহলে কি ওই ইন্দুর একটু 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 করে চুরি করে ওই জায়গাটা করছে। তোকারে মাথায় যদি দুজনের বুদ্ধি থাকতো, তাহলে একটু একটু করে চুরি করে মেলা দূর যাবে পারত। মনে করছে যে কতদূর যেতে পারতো, ওই যে মহাবীর, ওই যে আলেকজান্ডার আছে না? কি জেন্ডার? তুই মহাবীর আলেকজান্ডারের নাম শুনিস নি? এই জন্য তো তোকারে এই অবস্থা রে। আমার দেখ, আমার গিটার দেখ, ফিগার দেখ, অবস্থা দেখ, আংটি দেখ। আলেকজান্ডারের মনে করছে পরিবারের বিভিন্ন লোক বিভিন্ন জিনিস ব্যবহার করতো, তার মধ্যে আমি সিটি ফুটে একটা সংগ্রহ করেছি। মনে কর যে এই যে আংটিটা দেখ, এটা হচ্ছে আলেকজান্ডার আংটি। ভালো করে দেখ, এই যে বেদেনার দানার মতো। এই আংটির কালারের সাথে দেখ
আমার গলায় দেখ কি, এটা হচ্ছে রাজবংশীয় লোকজনরা পড়তো, আর তুকারে এই অনেকক্ষণ ধরে চাওয়া মারতাছস, এখানে বই বই শুনতাছি। শোন, তোর এই আংটি না হাটের মধ্যে 10 টাকা জোড়া বিক্রি হয়। আমি কিনছিলাম আকিক পাথর কইয়া, ঠিক আছে? আমি হাতে দিছিলাম, গোসল করতে যায় পানিতে পড়ে গেছে। ওটা তো তোরে আকিক পাথর কইছে, তুকারে তো কয় নাই যে মহাবীর আলেকজান্ডার। হ্যাঁ তাই তো। তুই আর ওরকম করিস কি জন্য? আমারও ওয়েংটিস সেটটা ছিল, ফালাই দিছি। ফেলাই দিছিস কখন জানিস তো? হ্যাঁ, যখন তুই রিক্সা চালাতি। আচ্ছা শোন, তার মানে তুই এখন ফাইনালি কি কইতে চাইতেছস? যে আমরা ইন্দুরের মতো একটু একটু চুরি করুম, আর তুই যেহেতু ডাকাইতের মতো, তোর যা স্বাস্থ্য, তুই ডাকাতি করবি। তুই কেমনে ডাকাতি করছ আমরা জানি। দোস্ত চল, এক দোস্ত রাখো, ওহলা আলেকজান্ডারের মতো ডাকাতি করব, বুঝছো? চল আয় দোস্ত। না না কি রে, না না কি রে, আরে ভূত কি রে, আরে আলেকজান্ডার এসো। আমরা তো তুই কেমনে ডাকাতি করছ আমরা দেখুন। আমি বলতে পারি আলেকজান্ডার না রে। মস্তানিটা কি বেশি করে ফেলাইলাম নাকি? কি হবে সব সময় আগে? হ্যাঁ শুনতেছি। যেই কথাটা তোমার আমি বলবো, কথা বললেই যে বলো সরি সরি, এইটার কি করবো বলো দেখি? এতদিন লন্ডনে থেকে কি তুমি এইটা বুঝতে পারো না? ডে ক্রিম কোনোদিন ইভিনিং এ মাখা যায়, অথবা ইভিনিং ক্রিম কোনোদিন ডেতে মাখা যায়। ওরে আমার খোদা, এক কথা এত বলতে পারবো না আমি। পাঠাইবে কবা সেইটা বলো। না, সানস্ক্রিন দেবা, লোশনও দেবা, বুঝছি। আর একটা কথা শোনো, ওই যে হাটা নিয়ে থাকে না, লাক ক্যান্ডি যেটারে কয়, এইটা দেবা। ভাবি আমার একটু তাড়া আছে ভাবি। তারা আছে? এই শোনো, আমি তোমার ফোন ব্যাক করে কথা বলতে আছি, রাখি কেমন? আচ্ছা আচ্ছা। কি ব্যাপার মজনু, দাদা তো দেরি এলো যে? না মানে ভাবি একটা ওই অর্ডার ডেলিভারি করতে যাইতেছিলাম তো ওই দুবাই বাড়িতে, তা রাস্তার মাঝখানে আপনি ফোন করছেন, সাথে সাথে চলে আসছি। মানে আপনার ফোন তো সবার আগে, তাই না? থ্যাংক ইউ, এটা আমি জানতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি ভাবি। হ্যাঁ আরে না, দাও ব্যাগটা দাও। ব্যাগ মানে ভাবি এইটা তো ওই দুবাই বাড়ির অর্ডার, ওইটা আমি ডেলিভারি দিতে যাইতেছি। আপনি অর্ডার দেন, আমি বাজার করে নিয়ে আসে তারপর আপনার দেই। তুমি এই ব্যাগটা আমারে দিয়ে দুবাই বাড়িতে পরে দেবা, সমস্যা আছে কোনো? না ভাবি, আসলে বিষয় হচ্ছে কি যে আমাদের তো প্রতিষ্ঠানের মানে নীতি আছে, তারপর একটা সিস্টেম আছে, ডেকোরাম আছে, সেইটা তো আমরা ভঙ্গ করতে পারি না ভাবি। তোমারে কিন্তু আমি অনেক স্মার্ট পোলা মনে করছিলাম, কিন্তু তুমি তো সব মিলাই ফেলাইলা দাদু। কই দুবাই বাড়ি আর কই লন্ডন বাড়ি, এটা এক হলো? হ্যাঁ গো, স্ট্যান্ডার্ড আর লন্ডন বাড়ির স্ট্যান্ডার্ড কি এক? না 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 ভাবি, এইটা আপনি কোন ধরনের কথা বলতেছেন? অবশ্যই কোথায় মানে দুবাই আর কোথায় লন্ডন, তাই না? কিন্তু তারপরেও এই, তুমি এত কথাটা পেঁচাইতেছো কেন মজনু? তোমার আমি একটা কোশ্চেন করি, তুমি একটু ভাববে চিন্তে আমার জবাব দেবা। এই লন্ডন বাড়ি থেকে মাসে তুমি কি পরিমাণ ওয়ার্ক অর্ডার পাও, আর সেইটার থেকে তোমার আসলে টাকাটা মানে লিকুইড মানিটা কি পরিমাণ আছে হিসাব করে বলতে পারবা? তা তো 8-10 হাজার টাকা, 12 হাজার টাকা তো হবেই। হারাইতে চাও? না না ভাবি, ডিসিশন এখন তোমার হাতে। ব্যাগটা কই যাইবে? লন্ডন বাড়িতে থাকবে না দুবাই বাড়িতে যাইবে? অবশ্যই লন্ডন বাড়িতে থাকবে। কি বলেন ভাবি? আমি দরকার হলে আবার বাজারে যাবো, আবার তাদের জন্য সদাই কিনবো, তারপর দুবাই বাড়িতে আমি পৌঁছাই দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভাবি, ওরা তো অর্ডার করছিল বেগুন, তারপরে গাজর, আর এই তো সিম, লেবু। আপনার কি এগুলো লাগবে? এই কারণে তোমাকে আমি প্রথমেই বলছিলাম স্ট্যান্ডার্ডের পার্থক্যর কথা। এরা তো বাগুন পুরা খেয়ে খেয়ে অভ্যস্ত।
আর কিছু জানতে চাও আমার কাছে? না না ঠিক আছে ভাবি। ঠিক আছে, আজকে তাকে অর্ডার খাই দেখি কেমন লাগে, কালকারে আবার আমার অর্ডার দিব মানে। ওকে ভাবি, থ্যাংক ইউ, আমি যাই। হ্যাঁ আরে এটা কি বলতেছো তুমি? আসি মানে লন্ডন বাড়ি থেকে আয়শাকে কখনো খালি মুখে গেছে তুমি বলো তো? তুমি যাইবে কেমন তারা? কি চা পছন্দ তোমার, গ্রিন টি না ব্ল্যাক টি? কফিও আছে কিন্তু, ক্যাপুচিনো, স্টারবাকস। তোমার ভাইয়া যে সুন্দর কফি পাঠাইছে, ঘরে রাখলে বারান্দাতে ঘেরান ছিটে যায়। ভাবি, আপনি যা বানাই দেবেন সেটাই তো আমার কাছে অনেক স্বাদের। যাক, কিন্তু আজকে তো সময় নাই ভাবি, আরেকদিন সময় করে আসবো, আপনার হাতের কফি আমি খাবো। থ্যাংক ইউ ভাবি, আসি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আর বাজারে কোনো সমস্যা হইলে পরে প্লিজ আমার ডায়াল করবেন। সে তো করমই। আচ্ছা, সালাম। আপনি যা বানাই দেবেন সেটাই তো আমার কাছে অনেক স্বাদের। যাক, কিন্তু আজকে তো সময় নাই ভাবি, আরেকদিন সময় করে আসবো, আপনার হাতের কফি আমি খাবো। থ্যাংক ইউ ভাবি, আসি, আসসালামু আলাইকুম। এত বছর পর আসার কথা মনে পড়লো। আরে শান্ত না, চলিয়ে গিয়ে তো শান্ত না। কাকি আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকি? আরে আরে থাক বাবা, তুমি সালাম না? আরে কাকি ভালো করে রে নিশান, আই সালাম। আরে হ্যাঁ বাবা, তুমি তো সালামই, কিন্তু তুমি এমন করে কথা বলতেছো কেন? আরে কাকি কিত্তামাই, আই যে ক্যাম্পে আসিলাম, এই ক্যাম্পে 8,000 লোক, এর মধ্যে 6,000 লোক আছে নোয়াখালী। আই ঘুমাইতাম যাই নোয়াখালী, ঘুমতন জাগি নোয়াখালী, আই কামে যাই নোয়াখালী, সব নোয়াখালী। আই বই রসদ কিল্লাই, রেনি রসদ কিল্লাই, উঠ রাইতে ঘরে আইছি, এত টাকা খানা খাইবিনি, আর লগে বইকা হিদল বত্তর আনছি, নানান কথা। একবারে নোয়াখালী ছাড়া কোনো কথা আর নাই জীবনে। এনে করতে করতে আই আর নিজের দেশের ভাষা, মাতৃভাষা ভুলে গেছি, আই এখন নোয়াখালী ভাষায় কথা কইতে আছি। যাক, তা তুমি সৌদি আরব থেকে আইসে নোয়াখালী না যায় যে বাড়িতে আইসো, এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বাবাজি। তুমি আইসো আমার আগে খবর দিবা না? তোমার গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যেতাম। আরে কাকু কেনে খবর দিতাম, আর বিমান 6 ঘন্টা লেট, 6 ঘন্টা এয়ারপোর্টে বসে একলা সানি পর্যন্ত হাইনো। আর আপনার মোবাইলে কমপক্ষে 100 বার কল করছি, আপনার মোবাইল বিজি বিজি বিজি। আপনি কার লগে তো কথা কন, কার লগে? আমার ফোনে দিলরু আসলে ফোনে ঠাডা পড়ছে, বুঝছো, কিছু ঝামেলা হয়েছে। এই তোমরা হা করে কথা গেল তো কিছু জন্য। চলো চলো চলো, লাগেজ করে নাও, লাগেজ করে নাও। না 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 না, এই শান্তা টান্তা লই আউনি যাওন যাইতো না কাগু। আই আর ঘরে যাই, বাপ দাদার বিটা যাই, একখান বাতি জ্বালাই, শান্তি মতো আর ঘুম জান লাগবো। কত বছর বাদে আইছি, আই বুঝছেন না? শান্তা, আমি তো আর কেউ দেখতেছি না। শান্তা কিরা? ওহো, শান্তা মানে হলো আরব দেশের সুটকেস লাগেজ রেখো শান্তা, বুঝিনি? এলে কইছে শান্তা। এই চল চল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার সান্তানা পান্তা ওগুলো ঘরে থেকে কালকে সকালবেলা নিও, চুরি হয়ে যাচ্ছে এবারে। আর তুমি এত অস্থির হতেছো কেন? ওর লাগে যে নিয়ে চাকরির সাথে করে, তোমার অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, আই যাই, অন রেস্ট করি, আপনাদের সাথে পরে কথা বলবো। ঠিক আছে, এই চলিয়া চলিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, মজনু সুপার স্টোর থেকে বলছি। কি উপকার করতে পারি বলুন প্লিজ। মিস্টার মজনু, আমার কদবেল লাগবে। সরি, কে বলছিলেন? উমা মজনু ভাই, আপনি আমারে চিনেন না? আমি রানু, আমার নাম্বার সেভ নাই? এটা একটি অফিসিয়াল নাম্বার, এখানে পার্সোনাল নাম্বার সেভ করা হয় না। আপনি আপনার পরিচয় বলুন। মজনু ভাই, আমি রানু বলতেছি, আপনি চিনতে পারেন নাই আমারে? ও রানু, সরি, এটা তো অফিসিয়াল নাম্বার, এখানে পার্সোনাল কথা বলা নিষেধ আছে। তোমার নাম্বার অবশ্য আমার পার্সোনাল মোবাইলে সেভ করা আছে। আপনি যা বলছেন বলুন, কি প্রয়োজনে ফোন করেছেন? থাক, আর বলতে হইব না, আমি ক্যাটরিনা পার্লারে আছি, আপনি এখানে একটা কদবেল পাঠিয়ে দেন। ওকে, পাঠিয়ে দিচ্ছি। রানু, সরি, আজকে তো মানে মানে কদবেল পাওয়া যাবে না, এটা কদবেলের সিজন না। তবে আমাদের ফ্রিজে ঠান্ডা কলা আছে, কলা হলে চলবে? মজনু ভাই, আমি কলা চাইনি, কদবেল চাইছি। আর কলা না থাকলে আপনি চাটনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, এখনই আমি চাটনি পাঠানোর ব্যবস্থা করছি। সরি রানু ম্যাডাম, চাটনি তো এখন পাঠানো যাচ্ছে না, কারণ আমার সার্ভিসম্যানরা সবাই আউটডোরে আছে, ওরা ডিউটিতে আছে। তাইলে আপনি আসেন। সরি ম্যাডাম, তাতে কিন্তু সার্ভিস চার্জ বেশি পড়বে। সেটা আপনি আগে আসেন, পরে দেখা যাইব। ওকে, আমি আসছি ম্যাডাম, থ্যাংক ইউ। যে কোনো প্রয়োজনে ফোন করুন, মজনু সুপার স্টোর। ধন্যবাদ।
নাকি রে? আমি মজনু সুপারস্টারের ম্যানেজিং ডিরেক্টর এমডি। না মজনু ভাই, আমি দেখতে পাইছি আপনি ধরছেন। ধারাবাহিক নাটক বিদেশি পাড়া, রচনা আনোয়ার হুসাইন, পরিচালনা হিমু আকরাম। ভাবি এরে ফতে এরা হুন ইমুয়া ইমুয়া দেখছনি কারবা। এই তুই কোনাই রে? তোরা গরু খুঁজা খুঁজতে আছি, তুই আন্দি কিলে ঘুরতেছস? রেশমাগর বাড়িতে গেছিলাম। দেখছতি কিরম রোদ হইছে? হ্যাঁ তুই তো কালো হয়ে যাবি, তোর সুন্দর চেহারা তো কালো হয়ে যাবে করে। ঢং। আচ্ছা এবারে কিলে ঘুরস তুই? আচ্ছা ঠিক আছে শুন, তোর আব্বার একটু বুঝাস না, কাগুর তো মাথা নষ্ট হয়ে গেছে। হেতে আর হলো যেসব গিরিঙ্গিসাল চালতে আছে, হেতে আর বিরুদ্ধে মিটিং করতেছে, হেতে আর বিরুদ্ধে বিচার করতেছে, এগুলোর দরকার কি? আই তো একটু নিমরাজি আসি, বুঝছিস? বুঝাই তার তোর বাপেরে। আপনি না কিছুই বুঝেন না, আমি আছি অন্য টেনশনে। রই তোর আবার কি টেনশন? হ্যাঁ তুই ঘর সংসার করবি, ভাত রানবি, থালা বাসন ধুবি, তুই আর হোলা মাই হলে হেতে করে যত্ন করবি, তোর আর কি কাম? আমার আর খায়া কাম নাই। মায়াপুর স্টুডিও লিয়াকত ভাই নতুন ক্যামেরা আনছে, শিরে আমার যে কি খুশি লাগতেছে। তোর সমস্যা কি? লে কইতে ক্যামেরা যে তুই এত খুশি কিলে হইতেছস? শুনেন, আপনি না কিছু বুঝেন না, ওই ক্যামেরা দিয়ে ঢাকা শহরে সব বড় বড় মডেলদের ছবি তুলছে, নায়িকাদের ছবি তুলছে। আপনার না আমার স্বামী হবেন, একটু ব্যবস্থা করেন না, আমি কিছু মডেলিং মাঠে ছবি তুলবো। এরা চুপ থাক, তোর মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুই যে এগুন করতেছস, কাগু জানেনি রে? কাগজ জানানোর দরকারটা কই? হ্যাঁ, যারা বিয়া করব মানে আমার স্বামীরা তো সব বলতেই আসি। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ আই তোরে লইয়া বেগানো হুরুষের দেখানের লাই তোরে মডেল বানামু, তুই ছবি তুলবি আর হেগুন মানুষে দেখবো আরে কি অত হাগলা কুত্তা কামড়াইছি নি, আইগুন করুম তোর লাই। বিদেশে থেকে না ব্রেনের মধ্যে কোনো বুদ্ধি হয় না। শুনেন, বেগানা পুরুষ মানে সুন্দর সুন্দর জিনিস দেখলে চোখের জ্যোতি বাড়ে, আর সুন্দর জিনিস দেখলে আমি তো ওখানেই ব্রেক মারি। তোরে কে কইছে এই কথা? বেগানা হুরুষ দেখলে চোখের জ্যোতি পারে? এরা আর মাথা খারাপ হয়ে গেছে। আই তোরা রাস্তা দিয়ে লই যাম আর তুই সুন্দর জিনিস দেখি ব্রেক মারবি আর রাস্তার দূরে আই খারাপ দেখতাম তোর লাই না? বুঝছেন? হ, আমি ওখানে দাঁড়ায় সুন্দর সুন্দর পুরুষ দেখবো, দেখে আমার চোখের জ্যোতি বাড়ায়, তারপর আপনার সাথে যাবো, গিয়ে সবকিছু কম। এরা তোর সোয়ে খারাপ ছোদার গজব করবো তোর উপরে, তুই আন্দা হয়ে যাবি। অসুবিধা নাই, চোখের মধ্যে সানগ্লাস পরবো, সানগ্লাস পরে তারপর মডেলিং করবো। সানগ্লাস পরলে আর চোখে ঠাডা পড়বে না, মানুষও দেখবে না যে আমি পুরুষ মানুষ দেখতেছি, চোখে জ্যোতি বাড়াইতেছি। বুঝছেন নি? কি না মানে স্যার আমি যেটা করছিলাম স্যার, যে মনে করেন যে একটা মুরগি যখন স্যার রাস্তা দিয়ে চলাফেরা করে, তার পিছনে বাচ্চাগুলি কিরকম করতে করতে যায়, যে এরকম করতে যায় স্যার। মানে সেই মুরগির চলাফেরাটা ঠিক ওই বাচ্চা ওই অনুসরণ করে স্যার, তাই না স্যার? কি কইতে চাস? তোর কি মুরগির মাংস খাওয়ার শখ হয়েছে? না স্যার, মানে ওই যে কুসুম টুক ক। না মানে স্যার ওই যে ওরা একটু আপনার সাথে কথা কবি স্যার। ওকে কথা কর কোনো দরকার নাই, আমি জানি তোরা কি কইতে চায়। নাটক করো তাই না? এত নাটক করার দরকার নাই, যাও যার যার কাজে যাও। মুরগি আমরা হলাম বাচ্চা মুরগি। আপনি যদি জঙ্গলে যান আমরা জঙ্গলে যাবো, আপনি যদি গাতার মধ্যে পড়ে যান আমরা গাতার মধ্যে পড়ে যাবো স্যার। আমাকে যদি কেউ রোজ বানায় খায় আমরা কিছু মনে করব না স্যার, আমাকে মাফ করে দেন। থাম থাম, এত ভালো মানুষ তোরা তাহলে চুরি করিস কেন? খবরদার, আর চুরি করলে পরে কিন্তু ডাইরেক্ট রেবের হাতে তুলে দেবো। স্যার আমি বেলের টাকা আর বাড়ি থেকে নিয়ে এসে দেবো স্যার। ঠিক আছে, ওঠ। শোন, দোকানে থাক, আমি একটা সার্ভিস ডেলিভারি দিয়ে আসি। স্যার আপনি কে লইবেন? আমরা আছি স্যার। না, এরা আমারই দেখবে, ওইটা পার্সোনাল কাজ। চুরি করিস না, আর চুরি করিস না। আসলে হয়েছে কি
আলেকজান্ডারের এই আংটি তুকারে বাঁচাইছে লেট তুমি কা এই আংটি আংটি কাউরে বাঁচায় আংটি জীবনে বাঁচায় কাউরে মজনু ভাই আনছেন? হ্যাঁ আনছি। এখানে 6 পিস চাটনি আছে, এক এক পিসের দাম হচ্ছে 5 টাকা করে। জি। খুব দামি চাটনি, 30 টাকা চাটনির দাম আর 20 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, টোটাল 50 টাকা বিল। এই টাকাটা কি তুমি এখন দিবে না পরে? অবশ্যই এখন দেব মজনু ভাই, ক্যাশ ডেলিভারি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখন নিয়ে আসতেছি। হতের মা, হতের মা, হতে শোনো, সালাম কালাম আইছে, 4-5 বছর পর সৌদির থেকে আসলো, বুঝতে পারিস? খালি হাতে আসেনি কলাম, মন দিয়ে শোনো, টঙ্কা নিয়ে আইছে, টঙ্কা। সোজা কথায় যারে কয় টাকা টাকা। কি হয়েছে কি? আরে কিছুই হয়নি, শুধু কি টাকা, বড় বড় 3টে লাগেজ আনিছে। ওই লাগেজ মোটেও খালি না, একটা ড্যাব ড্যাব করে ভরে নিয়ে আইছে। ওরে বাবা রে, এত পেঁচাল না পাইরে কি বলতে আসছো সেটা বলো। টঙ্কা নিয়ে আইছে, টঙ্কা। সোজা কথায় যারে কয় টাকা টাকা। কি হয়েছে কি? আরে কিছুই হয়নি, শুধু কি টাকা, বড় বড় 3টে লাগেজ আনিছে। ওই লাগেজ মোটেও খালি না, একটা ড্যাব ড্যাব করে ভরে নিয়ে আইছে। ওরে বাবা রে, এত পেঁচাল না পাইরে কি বলতে আসছো সেটা বলো। না করছিলাম কি, আজকাল তো জানো একটা মেয়ে বিয়ে দিতে কত টাকা পয়সা খরচা লাগে। মেয়ে তো শেয়া না হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবে না? জানি। হন, আমার মাইয়া কানা খোড়া ল্যাংরা না যে তারা বিয়ে দিতে গেলে আমার টাকা খরচ করা লাগবে। বরং আমার মাইয়ার বিয়ে দিলে আমি আরো টাকা নিয়ে আসতে পারবো। আরে সেই জন্য তো পুঁজি ইনভেস্ট করেছি, গুইনে গুইনে সালাম রে 20,000 টাকা দিছি, 10 ধানি জমিটা বিক্রি করে। সুদে আসলে সে অনেক টাকা জাগিয়েছে, সেই জন্য করছিলাম মা এটা একটু চোখে চোখে রাখো, একটু সাবধানে রাখো। এই গোবরাই, তো চোখি কানা? হ্যাঁ কানা তুই? আমার মায়া ঘর থেকে উঠানে আসলেও বোরকা পরে আসে, দেখোস না চোখে? সেই মায়ের আমি কি পাহারা দিব? হ্যাঁ আচ্ছা একটা কথা কই, তুমি কথায় কথায় মায়ের সামনে আমার খালি গোবরা গোবরা করো, থাকো, এই স্বভাবের পরিবর্তন কি তোমার হবে না কোনোদিন? আরে গোবরা, মাইয়া তো এখনো পর্যন্ত আসেই নাই। যা ফতে, মা ফতে। জি আম্মাজান। আম্মাজান ডাকছেন? কি করতেছিলাম মা? আম্মা, ওই যে স্যার একটা পড়া দিছিল, ওটা দেখতেছিলাম। ও খুব ভালো। শোনো আম্মা, তোমার একটা কথা বলি। হ্যাঁ, ওই যে বিদেশ থেকে সালাম আসছে না, তো তুমি একটু সাবধানে চলাফেরা করো। মানে ওই যে বাসার থেকে বেশি একটা বাইরে হওয়ার দরকার নাই। ঠিক আছে। ওই তোমার ওই যে বন্ধু বান্ধবী গুলো আছে না, ওই যে কি জানো জরিনা সখিনা কে কে জানো আছে না, এগুলোকে বেশি ঘোরাফেরা করার দরকার নেই। বেশিরভাগ সময় তুমি বাড়ির ভিতরেই থাকবা, ঠিক আছে? ঠিক আছে আম্মাজান। আর আমি তো বাড়ির বাইরে গেলে আম্মাজান বোরখা পরি, আবার হাত মোজাও পরি আম্মাজান। হ আম্মা, হাত মোজা পরবা, দরকার পড়লে পা মোজাও পরবা, ঠিক আছে? জি আম্মাজান। আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও। ঠিক আছে। আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছেন। আপনার কি মনে হয় আমি কি চাটনির জন্য আপনারা আসতে বলছি? আপনি কি বুঝেন না, আমি তো আপনারা দেখার জন্য আসতে বলছি। আমার কি একটু মন চায় না? এটা তো তুমি আরো গর্হিত অপরাধ করছো। তুমি আসার জন্য আমাকে একটা বিউটি পার্লারে বলবা কেন? তুমি অন্য জায়গায় যাইতে বলবা। আর তাছাড়া আমার যদি দেখার ইচ্ছাই করে, তুমি আমার অফিসে চলে আসবে, আমার কোম্পানিতে চলে আসবে, সেখানে তুমি দেখা করে যাবা। কিন্তু মজনু ভাই, ওইখানে তো অনেক মানুষ। মানুষ তো থাকবে, এত বড় বিজনেস আমার, আমার কর্মচারী, আমার কাস্টমার, এটা তো সবসময় আমি ব্যস্ত থাকি তাদের নিয়ে। সমস্যা নাই, যাই হোক, এই ঘটনা যেন আর পরের বার না হয়। এরপরে কিন্তু আমি এইভাবে কিন্তু ফোনে অর্ডার নেবো না। আমার কর্মচারী যদি পারে তোমাকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিয়ে আসবে, আমি নিজে কিন্তু এই কাজ করবো না। এটা কিন্তু খুবই অপমানজনক। হ্যাঁ ঠিক আছে, ওকে যাই। মজনু ভাই, আইসে যখন পড়ছেন একটু খাই যান।
বাহ, সুন্দর। এত সুন্দর দৃশ্য দেখে আমার চোখ টোক একদম জুড়াই গেল। খাওয়া দাওয়া শেষ হোক তারপরে কথা বলি। আমি যাই। ওকে, খাওয়ান শেষ করে যাও। না, কাজ আছে। দুঃখিত, আশিকের একটা বাগড়া দিলাম। না না ভাবি, কোনো সমস্যা নাই। আসলে কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট মানে অর্ডার পৌঁছাই দিতে আসছি। ভাবি এখানে কেন আসছেন কেন? মহিলারা পার্লারে কেন আসে এটা কি বলে দিতে হইবে? ছেলে মানুষ হয়ে এসে দাঁড়াই রইছো, আমি তো কিছু জিজ্ঞাসা করি নাই। মহিলা দেখে তুমি জিজ্ঞাসা করলা কেন? না আমি তো একটা কাজ বুঝতে পারছি তুমি অপ্রস্তুত হয়ে গেছো, কোনো সমস্যা নেই। আমি তো তোমারই দেখে আশ্চর্য হইতেছি যে তুমি পার্লারেও ইদানিং পার্সোনাল সার্ভিস দিতে আছো, সেইটা চিন্তা করি। না মানে ভাবি ঘটনা হয়েছে কি, ওই রানু ফোনে একটা জিনিস আমার কাছে অর্ডার করছিল। তা আমার যারা কর্মচারী তারা আসলে কেউ অফিসে ছিল না, মানে তারা আউটডোরে মানে একটু কালেকশনে বেরোইছে। সেটা আমি নিজে হাতে এখানে ডেলিভারি দিতে আসছি। এর জন্য অবশ্য এক্সট্রা চার্জও আমি নিচ্ছি। ও আমার খোদা, তুমি সে কথা আগে বলবা না যে এক্সট্রা চার্জ দিলে তুমি সব ধরনের সার্ভিস দাও? ঠিক আছে, এই কথাটা আমি সবাইকে বলে দে মনে, চুমকিরে দিয়ে বাড়ি বাড়ি পাঠাই দি মনে খবরটা। ভাবি আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে মনে করেন যে এই সার্ভিসটা দেওয়াই হচ্ছে আমার কাজ। মনে করেন যে গভীর রাইতে আপনার ঝুনা নারকেল খাইতে ইচ্ছা হইলো, তখন যদি আমার মানে কর্মচারী নাও থাকে, আমি কিন্তু নিজে কিন্তু নারকেল গাছ বাইরে উঠে কিন্তু ওই ঝুনা নারকেল পাইরে নেওয়ার পর তারপর আপনার হাতে পৌঁছায় দেবো। হয়তো এর জন্য আমি এক্সট্রা চার্জ কিছু হয়তো চাবো। আমি তো তোমার সেই কথাই বলতে আছি, এক্সট্রা চার্জ দিলে তুমি সব ধরনের সার্ভিস দাও, ঝুনা নারকেল থেকে চাটনি পর্যন্ত, আবার চাটনি থেকে চাঁদ পর্যন্ত। আমি কিন্তু আসলে সত্যি ভাবে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি না, আপনি বিশ্বাস করেন। আমি কোনো উদ্দেশ্য ভাবতে আছি না, তুমি এরকম দুর্বল হয়ে যাইতেছো কেন আমি বুঝতে পারতেছি না। না। আমার ভাই তুমি কিছু ভয় পাইছো, পরে কথা বলবো না। আপনি ডাকলে তো আপনাকে বাড়িতে তো যাই আমি ভাবি। ধন্যবাদ, এটা নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো। ما شاء الله حلو. كيف الحال؟ كيف الساعة؟ كيفك انت معفن ماله معنا؟ والله حلو. اروي تيارة سينو تشاني. আয় তো সালাম ভাই। সালাম কেডা? আরে কি তুই না ছোট্টবেলায় তোর কত সুসা মারতাম, তুই ভুলি গেছিস নিয়ারে। এই দেখ সিনচো তিয়ারে। আসুন তো। ও মা, আপনি তো সালাম ভাই। সিনচো। কিন্তু আপনি এমন করে কথা কইতেছেন কেন ভাই? আরে আপনার কি হইছে? আপনি সৌদি আরব গেছিলেন? আরে কি কইতাম রে, দুঃখের কথা শুন। আই যে সৌদি আরব গেলাম বুঝতি, আই যাইতো মাতৃভাষা ভুলি গেছি, আর নিজের এলাকার ভাষা আর কইতাম পারি না। যে ক্যাম্পে আসিলাম 8,000 লোক থাকে, এর মধ্যে 6,000 লোক আছে নোয়াখালী বাড়ি। আই ঘুমাইতাম যাই নোয়াখাইলা, উঠতাম চাই নোয়াখাইলা, কামও যাই নোয়াখাইলা, খানা খাইতাম যাই নোয়াখাইলা স্যার আর কোনো কথা নেই রে ভাই। আস্তে আস্তে আর মাতৃভাষা ভুলি গেছি, এলাকার ভাষা ভুলিয়ে হনাই নোয়াখাইলা ভাষায় কথা কইতেছি বুঝছি। ওই যে কথাই আছে না, সান্দে গেলেও নোয়াখাইলা রে ভাবি তুই, এটার একটা গান বানাইছি বুঝতি। মানুষ যেদিন সান্দে যাইয়া বাড়ি করবো ভাই, সান্দের মা বুড়ি রে দেখি কইব বেটকাই, সান্দের বুড়ি নোয়া খাইলা কথা কইব মিটমিটাই, ফেনি মাইজ দিন মোহনি জাম হুঞ্চুনি বাই। ও আঙ্গ বাড়ি নোয়া খালি, ফেনি মাইজ দি বাই। ভাই থামেন। আরে ঠিক আছে। আচ্ছা এই তোর না একটা ছোট বোন ছিল, হিতি কোনাই? হ্যাঁ, রানু। রানু হেতিরে তো ছোট দেখছি লেদা আসছিল, হেতেন বড় হয়ে গেছিনি কেন? হো তো লেখাপড়া করে। মাশাআল্লাহ তুইও কিন্তু বড় হইছিস, সুন্দর হইছস। তোরে দেখি তাই করে জিলিঙ্গা লাগি গেছিলাম, মনে হইছে যে আরব দেশের কোন মাইয়া হেন চলি আইছে বোরকা ছাড়া। যাক ভালো হইছে। আচ্ছা হুন, ফিরি তাওস কখন? আমি তো সব সময় ফ্রি। সন্ধ্যার সময় বাড়িতে আসিস? সন্ধ্যার সময় আসবো কেন? আরে তোর লাই একটা সুন্দর প্যাকেট করে রাখছি, শ্যাম্পু আছে, 2টা সাবান আছে, একটা স্প্রে আছে বুঝছিস, তুই লই যাস। আমার এগুলো আছে সালাম ভাই, দুবাই থেকে আব্বা কত কিছু পাঠায় না, আমার এগুলো লাগবে না। আরে আই তোরে এলাকার ফারা তো ভাই হিসাবে কি তোরে কিছু দিতাম হারি না, আর কি হক নাই? তুই কি তোরে অন্য কিছু আইতেছিলি? হ্যাঁ তা পারেন, আপনার তো হক আছে। অবশ্যই সন্ধ্যার সময় তুই চলে যাবি বুঝছিনি। এডই চল তোর লগে যাই। কই যাবেন? আরে তোকে বাড়ি যাইও, এগুলা শানি খাইম চল। না আজকে যাওয়ার দরকার নাই, অন্য একদিন যাই। সমস্যা কি?
আয় ভাইয়া তোরা তো একলা শানি খাইতাম হারিনো এটা সমস্যা আছে নি কোনো চল যাই না সমস্যা না মানে বাড়িতে কেউ নাই তো আপনি পরে একদিন যাবেন এরই এরে শুনি যা আর ভাইয়া একলা শানি না খাইতাম চাইছে আর কি তোরা ভাই কি খানা খাইতাম চাইছি আচ্ছা বিউটি তোমার আমি কি বললে গেছিলাম বলো তো? কি বলছিলেন যেন ভাবি? ও কথাটা ভুলে গেছো? আরে ভাবি কি করো, আপনি একটা কথা বলবেন আর সেটা আমি ভুলে যাবো, এটা হতে পারে? মানে বিষয়টা কি, আপনার সাথে তো আমার মেলা বিষয় নিয়ে কথা হয়, আপনি আসলে কোন বিষয়টার কথা বলতেছেন আমি ঠিক ধরতে পারতেছি না, এই আর কি। ঠিক আছে, কথা ভুলে গেছো, সমস্যা নাই। তোমার যে আমি 1000 টাকা দিছিলাম সে কথা মনে আছে তো? সরি রে ভাবি, সরি, আজকে বলেন না, আমি তো এই বিষয়টা নিয়ে আপনার বাড়ি যেতে চাইছিলাম। আজকে পার্লারে এমন পিসার, আমি মানে সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে পারতেছি না। ভাবছি আজকের কাজ কাম ক্লোজ করে আমি সকালবেলায় আপনার বাড়ি যাবো, আপনি তার আগেই চলে আসছেন আর কি। আমি তোমারে একটা রিকোয়েস্ট করছিলাম, নগদ 1000 টাকা দিয়ে বললে গেছিলাম যে কোনোভাবে ওই দুবার বাড়ির কোনো মায়ের চুল কাটা যেন আমার মতো না হয়। মিস্টেক হয়ে গেছে রে ভাবি, মিস্টেক হয়ে গেছে, বিশ্বাস করেন ভাবি। আমি তখন পার্লারে ছিলাম না, ওই যে আমার যে নতুন মেয়েটা ছিল যে কালাকুটি, ওই মেয়েটা এই কাম করেছে, ওরে আমি এমন ছাড়া ছাড়িছি ভাবি। আপনার বিশ্বাস নয় আমার সাথে চলেন, আপনার সামনে খারাপ আমি ওর জিজ্ঞেস করব। না না বিউটি, আমার যাইতে হইবে না। তুমি যে কারোবারও করতে আসো অথবা সরি বলতেছো, এইটা দিয়ে কি আমার এই জিনিসটা উঠে আসবে? সে তো সারা গ্রামের মধ্যে দেখায় দেখায় বলতেছে সে লন্ডন বাড়ির মতো করে চুল কাটছে। সরি বলা ছাড়া তো আমার আর কিছু করার নেই ভাবি, কিন্তু আপনি বললে আমি কিন্তু কিছু করতে পারি। মনে করেন চুল তো একবারই কাটা না, সে প্রতি মাসে মাসে চুল কাটতে আসবে, সামনের বার যখন আসবে তখন ছোট বড় আপনি যা করবেন আমি তাই করে দেবো। শোনো, আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে ছোট বড় তুমি যেই ধরনের কাটই তুমি দাও সেটার এক ধরনের কিন্তু সৌন্দর্য আছে। আমি কোনোভাবে তাদের চুলে কোনো সৌন্দর্য দেখতে চাই না, আমি চাই যে তাদের চুল পেছন থেকে জানোয়ার তারা লাগুক। সেই জন্য তুমি একটা কাজ করবা, ওই যে শিয়াল লেজের তারা এক ধরনের রং আছে না, তাদের চুলে তুমি সেটা মারিয়ে দেবা। ঠিক আছে ভাবি, আপনি বললি তার আমি না করতে পারি না। আপনি বলছেন যে শিয়াল তারা রং করতে হবে, শিয়াল তারা রঙই করে দেবো, কিন্তু এই রং মেডিসিনের একটা দাম আছে না, আপনি তো 1000 টাকা দিচ্ছেন চুল কাটার টাকা আর কি। ওরে মোর খোদা বিউটি, আমার সম্পর্কে তোমার ধারণা কি বলো তো? তোমার ভাইয়া কোথায় থাকে? কি বলেন, কোথায় থাকে কিনা না জানে, সারা গ্রামের মানুষই জানে আপনি লন্ডন বাড়ির বউ। তাই তুমি এই ধরনের একটা ফাউল কথা কেন আমারে বললা? তোমার ভাইয়া প্রতি মাসে কসমেটিক্স আর কালার দিয়ে আমার ঘর ভরিয়ে তুলছে। বেগুনি, ম্যাজেন্টা, শিয়াল লাঞ্জা, ব্যাক কালার আমার ঘরের ভিতরে ভর্তি। তোমারে আমি দিয়ে যাবো আনে, তুমি এক এক মাসে বেগুনি, ম্যাজেন্টা, শিয়াল লাঞ্জা বিভিন্ন কালার দেবা, সরি বলবা। হ্যাগো কাছে তো আর কোনো কালার নাই যে এই মিস্টেকটা সাইডে তুলবে, কেমন? আপনি যদি সরি বলতে কারণ একবার কিসের জন্য, আপনার জন্য প্রয়োজন আমি 100 বার সরি বলবো ভাবি, আপনি বলে কথা। কিন্তু মানে মেডিসিন টেডিসিন দেওয়ারও তো একটা মানে এটা তুমি কোনো কথা বললা? সকালে চলে যাবা, নগদ ক্যাশ টাকা হাতে করে নিয়ে পার্লারে চলে আসবা। আমারও মিস্টেক হয়ে গেল ভাবি, আমার ভাবি সরি রে ভাবি, আমি সকালে আসতেছি, আপনি একটা কাম করবেন আর আমি সেটা করবো না, এটা কি হয় নাকি ভাবি? তাহলে আমি চলে যেতে আসি। শোন, ভিতরে গেলে হে যদি আবার কোনো কথা জিজ্ঞাসা করে তুমি কিন্তু তাদের কিছু বলবা না। আপনি কোন বলত পাইছেন নাকি? তাহলে কি পার্লার চালাতে পারতাম নাকি? আপনার কি একা দেবো ভাবি আমি? না যাইতে দিবে না, আমি যাইতে আসি, কেমন? জি ভাবি। ইলিশ মাছ এটা কোনো সমস্যা, আমি কোনো গত মাসে যে একটা ইলিশ মাছ আমি ধরো 7টা ইলিশ মাছ রাখি তো কার সাথে কথা কইতেছিস ফোনে? ওই যে এক কাস্টমার জিজ্ঞেসছিল যে ইলিশ মাছ পাওয়া যাবে নাকি। আমি বলছি না না না, এখন ইলিশ মাছ দেওয়া যাবে না, কারণ সরকার কি বলছে 27 দিন ইলিশ মাছ ধরা যাবে না। আমি না করেছি, আমরা তো কোনো বেআইনি কাজ করবো না স্যার। এটা ভালো, গুড, বুদ্ধি বাড়ছে। থ্যাংক ইউ। এটা কয় টাকার চেক জানিস? কয়টা ভাই? 50,000 টাকার চেক। ও মাত্র 50,000 টাকা? 50,000 টাকা? 50,000 টাকা তোর কাছে মাত্র মনে হইলো? জীবনে একসাথে 50,000 টাকা দেখছিস? হ্যাঁ, চেকটা
চেকটা ভাঙাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি শার্টটা পাল্টে আসুন, তাহলে আইসা তারপর চেকটা ভাঙিয়ে নিয়ে আসি। ঠিক আছে, সাবধানে যাবি। আচ্ছা ওই তুই যাইতে বল, আমি ব্যাংকে যাবো চেক বানানোর জন্য, তুই অন্য কাজ কর। স্যার কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাইছি। কি কথা ক? স্যার আপনার লগে আমরা 3টা মানুষ সারাক্ষণ থাকি, 3টা মানুষ একই রকমের জামা কাপড় পরি, তবু ওই 2 জন সবসময় ব্যাংকের কাজ করতে পারে, চেক ভাঙাইতে যেতে পারে, আর আপনি আমারে খালি ওই যে পচা মাছ তরকারি সবজি এগুলি কেনার লিগে কাঁচা বাজারে পাঠান কেন? আমি কি একটু ব্যাংকে যেতে পারি না? এবার আমি তোর একটা কথা জিজ্ঞাসা করি, উত্তর দে। বলেন। তোকে 3 জনের আমি এই সাদা রঙের পোশাক পরেছি কিসের জন্য? যাতে এই সাদা শার্টের মতো তোকে মনের ভেতরটাও সাদা হয়, তোরা সাদা মনের মানুষ হইতে পারোস। তুই তো সেই লোভ সম্বরণ করতে পারোস নাই, টাকা মারিস বাজারে গিয়া। আচ্ছা ঠিক আছে, বাদ দে। ওই লন্ডন বাড়ির অর্ডার আছে, ওই হনু আর মজু আসলে পরে ওকে কাঁচা বাজার করায় ওই ডেলিভারি পাঠাবে ওই বাসায়, ঠিক আছে? কি কোনো কথা? না ঠিক আছে। এই ফোনে পার্সোনাল কারোর সাথে কথা বলবি না কিন্তু। না না, তুই দোকানে একা একা থাকতেছিস কিন্তু, দোকানে কোনো মাল কিন্তু টানবি না, পকেটের ভিতরে ঢুকাবি না, লুকাবি না কিন্তু। ক্যাশ বাক্স সাবধান। হ্যালো রানু। না সরি, রং নাম্বার। যাইবার কালে হে বন্ধু তুমি একবার ফিরা চাইলা না, যাইবার কালে হে বন্ধু তুমি একবার ফিরা চাইলা না। পীড়িতের জ্বালা প্রাণে, পীড়িতের জ্বালা, পীড়িতের জ্বালা প্রাণে, পীড়িতের জ্বালা। যাইবার ওয়ালাইকুম আসসালাম। আন্টি বসেন, কি ছবি তুলবেন? দাদা বলতেছেন আপনি আমারে? বলছে আন্টি বসেন, ছবি তুলবেন? আপনার কি আমার আন্টি মনে হলো? আমি ফতে। ফতে, ও সুন্দর ফতে না, আমাদের এলাকার সবচেয়ে সুন্দর মেয়েটা। আপনার এখানে একটা ছবি তুলতে আসছি, পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবি? হ্যাঁ, আমার কলেজের জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন, ওইটার জন্য লাগবে। লিয়াকত ভাইয়ের কাছে খালি ছবি তুলতে আসো না, এমনি আসা যায় না? না ও মা, এসব কি কথা? ছবি তোলা স্যার আপনার কাছে কেন আসুন? না, আরে আসবো, এলাকার লোক, আমি একটা ভালো ফটোগ্রাফার, মনে করি আসা যাওয়ার পথে একটু ওই কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেলা, চা খেয়ে গেলা, একটু সাক্ষাৎ করে গেলা আর কি, একটা সম্পর্ক থাকলো, একটা রিলেশন থাকলে ভালো হয় না? তুমি বিদেশে তো? ও মা, এসব কি কথা? ছবি তোলা স্যার আপনার কাছে কেন আসুন? না, আরে আসবো, এলাকার লোক, আমি একটা ভালো ফটোগ্রাফার, মনে করি আসা যাওয়ার পথে একটু ওই কোল্ড ড্রিঙ্কস খেয়ে গেলা, চা খেয়ে গেলা, একটু সাক্ষাৎ করে গেলা আর কি, একটা সম্পর্ক থাকলো, একটা রিলেশন থাকলে ভালো হয় না? ছবি যদি কোনো সময় তোলা লাগে, রিলেশনটা থাকলে ছবিটা ভালো হয়। ঠিক আছে, ব্যাপারটা মাথায় থাকলো, সুন্দর করে তুলে দিবেন কিন্তু। হ্যাঁ, ফাইন করে তো দেবো। আচ্ছা চলো চলো, বসো, এখানে বসো। এখানে বসো, আমি তোমাকে বসাই দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, জি সোজা হয়ে তো বসছি। সুন্দর। এবার সোজা হয়ে বসো একটু। আর কত সোজা হবো? আরে আমি বলছি যে এই যে মাজাটা একটু সোজা করবা, এই যে এখানে। ছবি তুলবো পাসপোর্ট সাইজ, মাজা কেন সোজা করব? বোঝে না এটা, মানে যে এরকম যদি এই মাজা যদি বাঁকা থাকে তাহলে এরকম হয়ে যাবে, চেহারাটা ভালো লাগবে না, ছবিটা দেখতে ভালো লাগবে না। এরকম করব? আরে না, এরকম সুন্দর করে সোজা হয়ে থাকবা। আপনি যদি এখানেই থাকেন, সামনে যদি না যান, আমার ছবিটা কখন তুলবেন আপনি? আরে তুলতে যে তুমি অস্থির হয়ে না, তোমার ছবি তুমি না বললা ভালো ছবি তুলে দিতে, ভালো ছবি তুলতে হলে সুন্দর করে তুলতে হবে না, সব ঠিকঠাক করতে হবে না? এটা আমার সামনে, এটা খুলেন নাই তো? এই তো করতেছি।
সে তো খুব স্মার্ট, সুন্দর একটা হাসি দিচ্ছে ফতে। হ্যাঁ হ্যাঁ, 1 2 3। রেশমা, কেমন আছো? অনেকদিন পর তোমার দেখলাম। হ্যাঁ, আমি ভালোই আছি। তো আপনার নায়িকার খবর কি? আমার নায়িকা মানে? আমি কি সিনেমার নায়ক নাকি যে আমার কাছে তুমি নায়িকার খবর নিচ্ছ? ওই যে লাইলি, আমি লাইলির কথা বলতেছি। লাইলি? লাইলি কোন লাইলি? কত এত ঢং করেন কেন? সেই দিন চুলের পাখি কাটিং দেখে বললেন না কত সুন্দর কত সুন্দর, আর এখন লাইলি লাইছিলেন না? ও লাইলি, লাইলির কথা জিজ্ঞেস করতেছো? এটা একটা গ্রেট মিস্টেক, বুঝছো? সে চুল কাটছে তো, তাই আমরা জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে। আমি না দেখে বলে দিচ্ছি ভালো হয়েছে। পরে যখন তার চুল কাটিংটা আমি দেখছি, তুমি বিশ্বাস করবে না, আলিফ লাইলার ওই যে মালিকা হামিরা আছে না, ভিলেন মহিলা, তার মতো দেখতে হয়েছে। আমরা সব বুঝি, বুঝছেন তো? কোথায় যাইতেছেন? ও একটু ব্যাংকে যাইতেছি। সে খুশি হইব। হায় রে মজনু, তুমি যে কার? তুমি কি রেশমার? তুমি কি লাইলির? তুমি কি রানুর? নাকি তুমি শাবানা ভাবির? তুমি কার? আল্লাহ তুমিই জানো মজনু, তুমি কার? বাবাজি, বিদেশে থেকে আসার পর তো তোমারে পাওয়াই যায় না, তুমি একটা সরকার মতো ঘুরতেছো, উড়ন্ত পাখি। কাগওয়ানে কি এখন? আরে আই এত বছর পর আইছি, গ্রামের সবার খোঁজ খবর লন লাগতো নি, কে কেমন আছে, কে আর সুখ দুঃখ সব তো শুনুন লাগবে, শুনুন লাগতো না? হ্যাঁ তা ঠিক, তবুও নিজের লোকজন বাদ দিয়ে অপরের নিয়ে ব্যস্ত থাকো তো, তাই আর কি। না না না, নিজের লোক তো আছেই, আমি তো আর চলে যাই না। আমি তো আপনার সাথে রাইতে হোক সকাল হোক দেখা হইবই, আর হইতো নি। না সেটা ভালো কথা বলতো, তবে তোমার চাষি তো খুব রাগ। কিলাই চাষি রাগ করছে? কিলাই আইসো 2 দিন হয়ে গেছে, যাও না, এই জন্য তোমার চাষি একটু মান অভিমানের ব্যাপার আর কি। তো বাবাজি একটা কথা ছিল। কি কথা কাকু? মানে তোমার সাথে একটা কন্ডিশন ছিল যে মানে তুমি ওই বিদেশ থেকে আসার পরে আমার মেয়ে ফতেরে মানে ঘরে তোমার বিয়ে করবে আর কি। ও এই কথা? আরে আই কি কইছি না, এই কথা ভুলে গেছি। আর নেয়ারে বিদেশ যাওয়ার সময় যা যা কইছেন সব কথা অক্ষরে অক্ষরে মনে আছে কাকু। কিন্তু আপনি দেখেন একটা বিষয়, আর বাড়ির যে জরাজীর্ণ অবস্থা, আই আগে একটা বিল্ডিং করতে হইব। বিল্ডিং করি সুন্দর করে গড়দর গোছাই লই, বুঝছেন নি? এরপরে আই একটা হাতি সুন্দর মতন সিলেটের তো আনি, হাতির উপরে বইয়াই হতেরে বিয়ে করে দিব। গ্রামবাসী দেখবো, 2-10 গ্রামের মানুষ দেখবো যে আই সালামিয়া সৌদি আরবের আই কেন করে বিয়ে করতেছি। হ্যাঁ, 7-8টা মই যদি না মারি, 10-12টা গরু যদি না হতাইলাই, তাহলে এখন বিয়ে করি লাভ আছে না? আরে কন আন্না, আর কাগু আনে কন। আর যদি ইজ্জত বাড়ে, সাথে সাথে কি আন্নের ইজ্জত দায়িত্ব নি? ফিডাল্লাই তার একটু সময় দরকার আর কি। হ্যাঁ তা ঠিক, তো তুমি লাগেজে করে কি আনছো না? তুমি বাড়ির কাজ শুরু করে দাও তাড়াতাড়ি। আচ্ছা কাকা, আন্নের কি ধারণায় লাগেজে করে হইসা আনছি? আন্নের তো প্রস্তুত যুগে হরি রয়েছেন। আর যদি হইসা আনিও, তাই হইসা কে ঘর রাখি দিচ্ছি, হইসা থাকবো ব্যাংকে। হ্যাঁ, আয় আন্নারে যেটা কই আমার কথা শুনেন, আর একটু সময় দেন, আর সব ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে বাবাজি, শোনো, তুমি বিদেশে যাওয়ার পর আমার মেয়ে ফতে বোরকা ছাড়া বাড়ির বাইরেই বের হয় না। তুই বোরকা পড়লে নেই? হ্যাঁ, শুধু বোরকা না, হাতে হাত মোজাও লাগায়। আমি তাহলে কার সঙ্গে কথা কইছি? কিছু কইলা বাবাজি? না 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 না, কিছু কই না। ঠিক আছে, আপনি কাকিরে কইয়েন, একটু সময় নিতেছি। আরে কোনো কিছু আই বলে যাই না, আয় আইতাছি। আয় একদিন আপনার কাকির হাতের মুরগির মাংস দিয়ে ভাত খাইও। আয় আইতাছি। ওই যে কেডা কইছে না যে সিলে তোর কান নিয়ে গেল, তাই বলে সিরিয়াল পিছনে দৌড়ানো মানুষ তো আমি না। আগে হাত দিয়ে দেখবো জায়গায় কান আছে কিনা, তারপর তো সিদ্ধান্ত নেবো নাকি। দেখেন দেখেন। তাছাড়া আমি তো শুনছি, সালামের কাছে শুনছি, সে বেড়াইতে গেছিল, পাত্রী দেখতে যায় নাই। আপনি কি আমার মাইয়ার জোর করে বিয়ে দিতে চান? দিলরুবা, তোমার বুদ্ধিতে আমি চলি না। আমি সালামরে পরিষ্কার জানাই দিছি কিছুদিনের মধ্যে ফতের সাথে তার বিয়ে হচ্ছে। আর সালাম কি বললো? কি আর বলবে, আমরা চাইছি বিয়ে হবে, এটা কোনো নড়চড় হবে না। আর সালাম অলরেডি বাড়িঘর মেরামত করে লোক লাগাই দিচ্ছে। আর যদি নড়চড় হয় তাহলে তাহলে কি করবেন?
কি আর করবো দিলরুবা, তখন তো কিছুই করার থাকবে না। আমি তো তাকে বিদেশ পাঠাইছি ধানি জমি বিক্রি করে, তুমি তো জানো। ঠিক আছে, দেখেন কি হয়। দেখা দেখির আর কি আছে, ওই জমি এখন কিনতে গেলে ডবলকে ডবল টাকা লাগবে। যদি সালাম রাজি না হয় আমি তার কাছে জমি ফেরত চাবো, সে জমি কিনে দিক, দেখি তার কত টাকা হয়েছে। ভেজলিন ভেজলিন, ভেজলিন বড় সাইজ না ছোট সাইজ? বড়, দুইটা দেন। দুইটা? হ্যাঁ। ভেজলিন দুইটা, আর কিছু না আর কিছু না। আমার এই যে অর্ডারের কথা কিন্তু মনে রাখবেন। এটা তুমি কোন ধরনের কথা বললা রেশমা? তোমার অর্ডারের কথা আমি ভুলে যাবো, এটা হয় কোনোভাবে সম্ভব? তা ঠিক, কিন্তু আপনি যেভাবে মানুষের চুলের প্রশংসা করে বেড়াচ্ছেন তাতে বোঝা যাইতেছে। আরে আল্লাহ রে, আবার সেই চুলের প্রসঙ্গ তুলছো। আমি কিন্তু তোমাকে ডিটেইল বলছি, মানে টোটাল ফ্যাক্টটা কিন্তু খুইলা বলছি যে চুল প্রসঙ্গে কি হয়েছিল। তুমি আর লজ্জা দিও না তো এসব কথা তুইলা। তা ঠিক মজনু ভাই, আপনি একটা কাজ করলেই ভালো হইতো। কিন্তু কি কাজ? আপনি মানুষের চুলের এত প্রশংসা করে বেড়াইতেছেন, আপনি যদি শ্যাম্পু কোম্পানির সেলসম্যান হইতেন না, আপনার কিন্তু উন্নতি হইতো। এটা তুমি কোন ধরনের কথা বললা রেশমা? আমি এত বড় একটা প্রতিষ্ঠান, মানে মজনু সুপার স্টোরের মালিক, আমারে তুমি বলতেছো যে কোন একটা শ্যাম্পু কোম্পানির সেলসম্যানের চাকরি নিতে, এটা কি সম্ভব আমার পক্ষে বলো? তাই তো, এত বড় ব্যবসায়ী হেনে কি নাই, তাই না? আপনি তো সব ব্যবসায়ী খাড়া করে ফেলছেন। তো আপনি একটা কাজ করেন না মজনু ভাই, কি কাজ? একটা পার্লার দিয়ে দেন। পার্লার মানে বিউটি পার্লার? আমি বিউটি পার্লার দেবো কেন? আমার এত বড় প্রতিষ্ঠান, এইটা চালাইতে আমি হিমশিম খাই, আমি বিউটি পার্লার দেবো কেন? আর আমি তো মেয়ে না, মানে ওটা তো মেয়েদের রূপচর্চার জন্য তৈরি হয়েছে না, আমি বিউটি পার্লার দিয়ে কি করবো বলো? হ্যাঁ, তাই তো একটা বিজনেস আছে, কিন্তু পার্লার দিলে আপনার সুবিধা আছে না? ওই যে মেয়েরা আসবো, মানে আপনার ব্যবসা হইব, মেয়া গো প্রশংসা করবেন চুলের, সাথে টাঙ্কিও মারবেন। রেশমা বেশি হয়ে যাইতেছে কিন্তু। আসলে বিষয়টা হলো কি, শোনো আমি তোমার বুঝাই বলি, তুমি কেন এইসব আজে বাজে কথা বলো বলো? আমি তো তোমার যে কত সি মজনু ভাই, আপনি তো মানুষ ভালো না। দিনে দুপুরে আপনি আমার বোনের হাত ধরতেছেন। হ্যাঁ রানু, বিষয়টা বোঝার চেষ্টা করো। মানে রেশমা আসছে কিছু জিনিসপত্রের জন্য অর্ডার দিতে, আমি তার হাত ধরে সেই অর্ডারের বিষয়গুলো বুঝাই দিতেছিলাম। এখানে তো দোষের কিছু নাই, তাই না রেশমা? ও আচ্ছা, অর্ডার বুঝাইতে তো এরকম হাতের উপর হাত রেখে লোকজনের সামনে তারপরে বুঝাইতে হয়, তাই না? আর আপা তুমিও কেমন বলো তো, তুমি কেমনে এরকম একটা মানুষের লগে কথা কইতে আসলা? হ্যাঁ, তুমি জানো না উনি কেমন? আরে তুই এত কথা বলতেছিস কেন আমগো মধ্যে? হ্যাঁ, ছোট মানুষ, তুই ছোট মানুষের মতো থাক। আর তোর বড় ভাইয়ের লাহানা আশ্চর্য, তোর বড় ভাইরে তুই এসব কিছু বলতেছিস? ও, আমি তো আগে জানতাম না উনি যে আমার বড় ভাই। ছোট মুখে খালি বড় বড় কথা। চল তুমি যাও, আমার অর্ডার আছে। হ্যাঁ রেশমা তুমি যাও, রানু অর্ডারটা মানে কমপ্লিট করে তারপরে যাক, যাও। চল চল। যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। হ্যালো, মজনু সুপার স্টোর থেকে বলছি। মাছ থেকে মহিষ, গরু থেকে ইলিশ। হটলাইনে যোগাযোগ করুন। শাকসবজি তরকারি পেতে ডায়াল করুন 01712008865 এবং চাল ডাল নুন তেলের জন্য ডায়াল করুন 01612008865। শর্ত প্রযোজ্য। আপনাদের সেবায় আমরা আছি সারাক্ষণ। ধন্যবাদ। সালাম রে কাকু। এই যে সেই জমি, হ্যাঁ মাত্র 20,000 টাকা বিক্রি করছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা কাকু, আপনি কি লাই জমি বেচলেন? আপনার হুইসের দরকার, টিয়ার দরকার, আপনি আরে ফোন করি কইতেন যে সালাম আল্লাহ টিয়া ভাড়া আই জমি বেচিয়ে লাইয়েন। আই জানি আর কাকুর জায়গা সম্পত্তির অভাব নাই, মানছে আর কাকুর তন টিয়া দান নেই, হুইসা দান লয়। আপনি কি লাই জমি বেচলেন? আর এটা তুই কি কস? তোরে ফোন করুম তুই টাকা পাঠাবি, তার মানে তখন তো তুই বিদেশে যাস নাই। তোর বিদেশে যাওয়ার আগেই তো আমি জমি বিক্রি করছি 20,000 টাকায়। এটা খরচপাতির ব্যাপার ছিল না? হুইসে দিয়ে আপনি কি করছেন? আরে কি করছি মর্দালা কয় কি? হ্যাঁ, তুই বিদেশ যাওয়ার আগে তোর নগদ 20,000 টাকা তুলে দিছি। তারপরে আমি টাকা আরো ম্যানেজ করে কি করছি, তোরে 2টা প্লে কাট লুঙ্গি কিনে দিছি, হাই লেভেলের লুঙ্গি। তারপরে 3 জোড়া জুতা কিনে দিছি, 2 সেট স্যুট বানাই দিছি। আরে কি করছ, আরো আনুষঙ্গিক কত জিনিস দিছি না, এর জন্য টাকা লাগে নাই?
আল্লাহ 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 আল্লাহ, কাকু আনে করছেন কি আপনি এই জমি বেশি আরে ফ্লেকাট লুঙ্গি কিনে দিছেন, এই জমি বেশি আরে জুতা স্যুট কিনে দিছেন, আই হে ব্যাগ তো এয়ারপোর্টে যাওয়ার সময় এই হিসেবে আড়াইলেন করছেন কি আননে? আরে কস কি রে বাতিজা, এই জমি তখন 20,000 টাকা বিক্রি করছিলাম। ওই যে পাশের জমি দেখ, 1 বিঘা বেচছিলাম 20,000 টাকা, ওই পাশের 1 বিঘা হানিবে বাবি বিক্রি করছে 6 লক্ষ টাকা। করছে কি কাকু আপনি তো গজব করিয়া লাইছেন। আরে 6 লাখ টাকার জমি বেশি আননে আরে জুতা কিনে দিছেন, লুঙ্গি কিনে দিছেন, জমি চলে গেছে আর কোনো দুঃখ নাই। 6 লাখ টাকার লুঙ্গি চলে গেছে, এই দুঃখে তো আর ঘুমাইতো না। আপনি যে কাকু আর কি উপকার করছেন জীবনে, আজ জীবনে আপনার উপকার শোধ করতে পারতাম না। আপনি সোনার টুকরা জমি বেশি আপনি আর বিদেশ হাঁটাইছেন, আপনি লুঙ্গি কিনে দিছেন। আরে কাকু আপনি করছেন কি? আজ যদি জানতাম 6 লাখ টাকার লুঙ্গি আনারে কিনে দিছেন, যে লুঙ্গি জীবনে হইতাম না, সিন্ধুকে মরি রাখি দিতাম সারা জিন্দগি। আল্লাহ আল্লাহ তুমি মাটি ভাগ করে দাও, আভিতে হান্দাই যাই কই। আল্লাহ আল্লাহ কি জমি, সোনার টুকরা জমি আর কাকু বেশি এলাইছে। আল্লাহ আফসোস করিস না কাকু, আজ জীবনে বলতাম না কাকু। কাকু আপনি যে উপকার আর করছেন কাকু, এই ঋণ আই জিন্দগি তো শোধ করতে পারতাম না। তো কাকু আন্নারে কসম খাই, আর বইনের লাই আজ যাবতীয় খরচ হাতি যা লাগে হেতের বিয়া আই নিজে দিও, আর পয়সা দি হেতের বিয়া শাদি করাই দিও। তোর বোন কেডা রে? হুমা আন্নের মাইয়া ফতে আর বইন নি, এই ফতের যত খরচ পাতি আছে হেতের লাই সুন্দর জামাই দেখি আই নিজ যাতে তার বিয়া দিও। আমার মেয়ে ফতে তোর বোন, হেতের বইন নি। আল্লাহ আল্লাহ আর কাকুর দিলটা তুমি শান্তি করে দাও। আল্লাহ সোনার টুকরা জমিয়াতে আল্লাহ কোরবান করে দিছে, আল্লাহ কোরবান করে দিছে রে। আরে সালা তুই কি চলি আমার মেয়ে ফতে তোর বোন। তোর বিউটি করে কাজ কাম করা মাইতে ভাবছো, চলো কাজ করবো করবো, অত অস্থির হয়ে না। আমার আগে কথাটা বলে ফেলি, কথাবার্তা ভিতরে যাইতে করতে পারতাম, বাইরে খারাপ এইখানেই বলি। যখন কাজ করতে যাবো তখন ভিতরে ঢুকবো, ঠিক আছে? আমরা আসছিলাম একটা জরুরি কাজে, কিনারে বল। বলবো এই যে তোমার কাছে যে এক ভাবি আসে, আমার কাছে তো কত ভাবি হইতে, ওই লন্ডনী ভাবি না, লন্ডনী। হ্যাঁ, ও সাবানা ভাবি কথা কচ্ছ, এটা তো মতে সপ্তাহে শুধু সাবানা ভাবি না, তার ভাগ্নি লাইলি ম্যাডাম ফরফর করে যেটা বেশি, ফেশিয়াল টেশিয়াল করে, মুখে ক্রিম ট্রিম দেয়, তোমার কাছে আসে না? তো তুমি তাদেরকে খুব ভালো করে ফেশিয়াল করাই দিবা যেন তারা সুন্দর সুন্দর করে সাইড ইফেক্ট হয়ে যায়, রিঅ্যাকশন। হ্যাঁ, সাইড ইফেক্ট বুঝতো কিছু? তোমরা কি বলছো? সেটা প্রথম যখন ডাকিয়ে বাইরে নিয়ে আসছো তখনই টের পেয়ে গেছি। কি বলছো? এই মনে করে তারা যখন ফেসিয়াল করতে আসবি, মনে করে যে প্রথম মাসাজ ক্রিমটা দিয়ে মুখটা একটু মাসাজ করিয়ে ফেলা, তারপরে ওই যে স্কার্বিং আছে না, ওই স্কার্ব মেশিন দিয়ে একটু স্কার্বিং করার সময় একটা ক্রিম আছে, সেই ক্রিমটা কোন রকম মুখে মনে করো এরকম একটা টাচ করো, সাথে সাথে একবারে মুখে যে সাইল যারা এই যে জাল নিয়ে আছে না, সাইল যারা এই যে মানে সাইল ছেঁকে যেটা দিয়ে সাকো, হ্যাঁ সেটার মতো ফুটে ফুটে হয়ে যাবে। ও মা, আর ভালো কথা। লাইলি ম্যাডাম আরো কি মুখ ফুটে করে দিতে হবে? তো অন্য কিছু করো। হ্যাঁ, ওর মুখ যখন গেছে, ওর চুল 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 নষ্ট করে দাও। শোনো, মানে সাইল ছেঁকে যেটা দিয়ে সাকো, হ্যাঁ সেটার মতো ফুটে ফুটে হয়ে যাবে। ও মা, আর ভালো কথা। লাইলি ম্যাডাম আরো কি মুখ ফুটে করে দিতে হবে? তো অন্য কিছু করো। হ্যাঁ, ওর মুখ যখন গেছে, ওর চুল 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 নষ্ট করে দাও। শোনো, এমন কিছু করবা যেন শাস্তির পড়ে যায়। সাপ পড়ে গেলে তো আমার কেস হয়ে যাবে, সেটা তো অর্ধেক ফেলে দাও, অল্প কিছু থাকবো। একটা জিনিস আমি করতে পারি তোমাদের জন্য, তোমাকে এত পছন্দ করি, মানে ও তো মাঝে মাঝে চুল কাটাতে চলে আসে, মনে করো চুলটা কাটা শেষ হইলে চুলটাকে আবার ধরলাম এরকম সেট করার জন্য, চুল সেট করার পরে স্প্রে মারবো, ওই স্প্রের বাতাসটা যেখানে যেখানে যায় লাগবে সাথে সাথে সব উঠিয়ে পড়ে যাবে। তাহলে তো হয়ে গেল, তুমি কাজ শুরু করো। শুরু করি, মানে কাজ শুরুর আগে আসলে এই মানে রেট টেট নিয়ে কথা বলে নেওয়াই ভালো, পরে হয়তো তোমরা আমার ভুল বুঝলে, আমি চাই না আমার কাস্টমারদের সাথে আমার কোনো ভুল বোঝাবুঝি কিছু। বলি ফেলো, বলো। এবার কারণ ওই যে ঝাঁঝা ক্রিম আর কি, ঝাঁঝা ক্রিমের রেট হচ্ছে 10,000 টাকা।
আর ওই যে ওই স্প্রের দাম হচ্ছে বাইরে মার্কেটে খোঁজ নিয়ে দেখতে পারো 10-এর নিচে নেই কো। তা দুইটা জন তো একসাথে আনবে একটু কম নিতে পারে। 8 8 8। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এগুলো দামি জিনিস, তারপরেও কাজ হলেই চলবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না তো, আমাকে কি টাকা পয়সা অভাব আছে নাকি? না টাকা নিয়ে কোনো চিন্তা ভাবনা আমি একেবারেই করিনি। মনে করো ক্রিম দিয়ে যদি আমার কাছে আর কি থাকতো। ওরে বাবা তুমি এত কথা বলতেছো কেন? কথা বলি সমাধান কিভাবে হবে রে বাবা? তুমি আমাকে বাড়িতে যাবা, টাকা নিয়ে চলে আসবা, এত কথা বলো কেন? কোনো সমস্যা নেই, টাকা দিলি আমি ওই যে আজকে টাকা দিলি 1 সপ্তাহ খানিকের মধ্যে চলে আসবি। আমি সকালে টাকা নিয়ে এসে তার পার্লার খুলে ফোন করব। আসো আসো, গেলে টাকা পাবা। হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তার বিষয় নেই। হ্যাঁ চলে এসো, সকালে বলে আসতেছি। জি আম্মা, হ্যাঁ হ্যাঁ বলতে আছি। না আমি বলতেছিলাম যে যে ওষুধপাতিগুলো পাঠাইছিলাম হেডি খাই কি কমছে আপনার? ব্যথা কমে নাই? ও গ্যাসটা বাড়ছে না? আচ্ছা আচ্ছা, আমি ডাক্তারের দ্বারে বলবো আনে, সব কথা বললে আবার ওষুধ যদি বদলাই দেয়, ওষুধ বদলাই দিলে আমি পাঠামো আনে। না লোকের সমস্যা হইবে না। হ্যাঁ মা আমি রাখতে আসি, আমি পরে কথা বলি। হ্যাঁ আপনার সাথে আমি ফোন দিয়ে পরে কথা বলবো মানে। এই গন্ধ কিসের? পুরা শিয়াল পচা তারা গন্ধ আইতেছে। আপা মাছ তো পচা। মাছ যে পচা সেই কথা তুমি আমারে এখন বলতে আসো? এতক্ষণ কি হয়েছিল তোমার? মাছ যখন রিসিভ করছো তখন মনে ছিল না? তখন গন্ধ পাও নাই? আপা আমি তো ভালোই দেখছিলাম, কিন্তু যখন কাটতে গেছি তখন দেখি গন্ধ। তুমি কাটতে যেয়ে বলছো তাই না? তুমি এই এলাকায় যখন মাছ নিয়ে ঢুকছো তখনই তো আমি বুঝে গেছি। বেকুব জানি কোন হানকার। আপা তাহলে মাছটা কাইটা মশলা দিয়ে ভাইজা দিয়ে আপনাকে কড়া কইরা, তারপর আপনি খায় খুব মজা পাবেন। এই সোফাট সেনো দাঁত যে কুকু আছে একটু থাকবে না কলম। তুই আর কি মনে করো? হ্যাঁ পায়ের লোশন থেকে মাথার তেল দি পর্যন্ত আমি লন্ডন থেকে আনায় মাখি, আর কয়টা পয়সার জন্য এই পচা মাছ ভাইজে দিবি আর সেটা আমি খামু? আমার তোর সামনে থেকে যা। মাছ পিছন বাগদে ফিক্কা বাড়াবি, এত দূরে ফলাইবি ঘরে যেন গন্ধ না আসে। যা যা যা। হ্যালো, আসসালামু আলাইকুম, মজনু সুপার স্টোর থেকে বলছি। হ্যাঁ মজনু ভাই বলতে আছেন? জি বলেন। কেমন আছেন? হ্যাঁ ভালো, কে বলছেন? ভালো তো থাকবেনি। হ্যাঁ আমার চোখ আছে না, সবই তো দেখতে পাইতেছি। ম্যাডাম আমি আপনার জন্য কি সার্ভিস দিতে পারি? অনেক ধন্যবাদ, আমার কোনো সার্ভিস লাগবে না। যে কথা বলার জন্য আমি ফোন করছি সেটা হচ্ছে আজকা তুমি আমাকে একটা ভালো মাছ দিয়ে গেছো না, অনেক সুন্দর বড় দেখে। আমার ধারণা মাছটা অনেক মজা হইবে। সেই মাছটা আসলে ভুনা করবো না ঝোল করবো না দো পেঁয়াজি করবো এটা চিন্তা করতে আছি। থ্যাংক ইউ। তো তো কিছু না, মানে বলতে আছি যে এই উপলক্ষে আমি তোমাকে একটু দাওয়াত দিতে চাই। কাকে? তুমি সহ তোমাকে সবাই রে। আচ্ছা কিন্তু না না এ কথা বললে তো চলবে না। আমি যখন বলছি সবাই রে আসতেই হইবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন তখন যাব। খুবই খুশি হইলাম। মনে রাখবা কিন্তু আই এম ওয়েটিং ফর ইউ। ওকে থ্যাংক ইউ। আসলে আমার তো সকালবেলা আসার কথা ছিল, কিন্তু সারাদিন কামের এমন বেগ ছিল যে আমি আসলে 1 সেকেন্ডের জন্য টাইম করতে পারিনি যে আসবো। এই রাত্রির বেলা কোন রকম দোকানটা বন্ধ করে সোজা তোমার বাড়ি এসে হাজির হয়েছি। খুবই ভালো করছো। ছাড়ে দাও তো মামু কার্ডে 18,000 টাকা, আমি সাথে সাথে ফোন করে দেবো, সকালবেলায় ফোন করো। মামু না? হ্যাঁ ঠিকই তো আছে, মামু তো দেওয়ারই কথা। কিন্তু শোনো, আসলে তুমি আগে ঢাকায় যে জিনিসগুলো নিয়ে আসো
তারপরে আমরা দেখি কাজ হয় কিনা, কারণ তুমি মুখে ফেসিয়াল করবা, ফেসিয়ালের মুখ যদি ঝাঁঝরা না হয়, তারপর তুমি যেন কি যেন বললা স্প্রে করবা, স্প্রে করার পর যদি চুল খসা না পড়ে, তখন আমরা যে টাকাগুলো দিব সেই টাকাগুলোর জন্য কি আবার আমরা পার্লারের আশেপাশে ঘুরঘুর করবো? সেটা কি সম্ভব? তোমাদের সাথে কথা তো আমার তা ছিল না। শুধু সপ্তাহ কালকে কথাবার্তা তো ক্লিয়ার হয়ে গেছে, আজকে তোর কথা করার কোনো দরকার নেই কো। টাকা দিবা, ফোন করবো, মাল চলে আসবে, শেষ। আমরা কোথায় পালা যাচ্ছি, তাই না? ঘর বাড়ি সবকিছু এখানেই আছে। তো তুমি মুখ ঝাঁঝরা করো, চুলগুলো সব উড়াই দাও, তারপর তোমার টাকা তুমি পেয়ে যাবে। সোজা। আমি তো সোজা কথাই কইছি, আমি তো এই গ্রামেই থাকি, আমি কি পলা যাচ্ছি নাকি? না ধরো তোমাদের কথা মতো ওই যে লন্ডনে ভাবে তার মুখখানা আমি ঝাঁঝরা করে দিলাম, কিন্তু তোমরা ঝাঁঝরা হওয়ার পর পলকি মারে নিলে। বললে যে 1 মাসের মধ্যে তো আমরা তো পার্লারের ধারের কাছে যাইনি, বলা বিউটি কিটা ওর তোমরা চিনেই নি। আর এই লন্ডনে ভাবে কেমন ছেড়ে দিবি, সাথে সাথে পুলিশ ফোন করে আমার থানা জেলের মধ্যে ঢুকে দিবি, আমি টাকাও যাবে, পুলিশও ধরবি। পুলিশ কোনে? পুলিশ কোনে? কত করে না? সালাম আলাইকুম, কিরকম আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। কিসের কথা বলছো? কিছু না, তো কোচিং দিতে যাচ্ছিলাম, তাই খোঁজ নিতে আসলাম কিরকম কি আছে। এত হইছে কিসের জন্য? কিছু না, কিছু না। জোরে ছাড়া তো আমি কথা কইতে পারি না, তাই তো জোরে কথা করছিলাম। আমি ভাবতেছি কোথায় ঝগড়া করতেছো। কি কর, আমি কোনদিন কারোর সাথে ঝগড়া করছি রে? না না না, একদম না। খোঁজ খবর নিতে আসছি। খোঁজ খবর নিতে আইছিলাম। তো খালাম, আপনি কিরকম আছেন? ভালো আছি। খালাম্মা ঘরেন তো দেখি তো। ও মা, এ আমি কি দেখতেছি? কি আপনার মধ্যে রিঙ্কেলস পড়ে গেছে? কি কেস? রিঙ্কেলস মানে যে ওই ফুটা মানে বয়সের ছাপ পড়ে গেছে। এই দেখো দেখো দেখো। এই বয়স হয়েছে তো বয়সের ছাপ পড়বে না? হ্যাঁ, তোমার ধান্দা না, ধান্দাবাজি। ধান্দাবাজি কিসে জানি করবো? আর কি বয়স করছেন? আজকে যে থানায় যে ওসির পর ফেসিয়াল করে আসলাম, তার থেকে বয়সে কম করে আপনি 15 বছরের ছোট। আর আপনার মেয়েরা যে দেখেন তো একটা সাবানা ববিতা খেয়ে লেগো পাশে, দেন দেন টাকা দেন, চোখটা জুড়ে যায় না মেয়ের দিকে তাকালি? আমার মেয়েরা জন্মের থেকে সাবানা ববিতা। তুমি কি মনে করতেছো তোমার পার্লারে যে আমার মেয়ে সাবানা ববিতা হয়েছে? যাও তো যাও, যাও যাবো খালাম্মা, কিন্তু আপনাকে তো আমার পার্লারে আসাই লাগবে। আপনার রিঙ্কেলস আমি পার্লারে যাও, টাকা দেবো না। ও রিঙ্কেলস যদি 1 টাকাও যদি আমি নিছি, এর নাম বিউটি না। আপনি কালকে সকালবেলায় বিউটি, তুই আগে তোর রিঙ্কেলস দূর কর, যা যা। কত বড়? ভালো জন্যই বলছিলাম, যাও। লন্ডনি বাড়ির ভাবে কিন্তু কোনদিন যদি পার্লারের কথা মুখে আনো। মা যাবো না বলেই তো বলতেছিলাম। না, কোনদিন যাবে না। ঘরে চলো, না মা, চলো ঘরে। পার্লার। স্যার আমার কিন্তু মানে রীতিমতো গর্ব হইতেছে ব্যাপারটা নিয়ে। মানে এর আগে কিন্তু এরকম হয় নাই স্যার, যে আমাদের কোনো ক্লায়েন্ট এই যে আমাদের দাওয়াত নিয়ে খাওয়াবে, এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, মানে পাওয়া। কিন্তু স্যার আমি সত্যি করে বলি, আমি যখন বাজারে গেছি না স্যার, মাছটা যখন নিলাম, কান সাটা তুলছি, আমার লাল দেখি কেন জানি মনে হইলো যে আচ্ছা রং দেয় নাই তো লাল রং, হাত দিয়ে দেখলাম না, একদম না, মনে হইতেছে নদী থেকে মাত্র মাছটা তুলে আনছে, আমার কোলে বাচ্চার মতো দিছে, আমি সেটা নিয়ে লন্ডনী বাড়িতে দিছি। কি যে সুন্দর মাছ স্যার, আপনি যদি আমি এটা দেখাইতে পারতাম স্যার, অদ্ভুত সুন্দর। আমার কি মনে হয় জানেন স্যার, সামনের বছর ইনশাল্লাহ রাজধানী থেকে আমাকে এখানে অর্ডার চলে আসবো স্যার, ইনশাল্লাহ আমিও সেই আশাতেই আছি। এই বিজনেস আমি যেদিন স্টার্ট করছিলাম, আমারও কিন্তু এইরকম ভবিষ্যৎ প্ল্যানই ছিল যে সারা বাংলাদেশে যেসব গ্রাম থেকে অধিকাংশ লোক বিদেশে থাকে, সেই সব গ্রামে আমরা আমাদের এই মজনু সুপার শপের শাখা খুলব এবং সবাই যাতে উপকৃত হয়। এটা ঠিক আছে স্যার, চলেন একটু তাড়াতাড়ি যাই। মানে কিছু মনে করেন না স্যার, আমার একদম জিভ বাই পানি আইয়া বলতে আমার মনে হচ্ছে যে পেটিগুলি যেমন মানে এরকম বড় হইতেছে স্যার। আপনি যাবেন না স্যার? না, তোমরা তিনজনই যাও, কারণ অফিস এখনো বন্ধ হয় নাই, আমার হিসাব নিকাশ এখনো বাকি আছে। আমি এগুলো শেষ করে তারপরে যাব। তোমরা দাওয়াত টাওয়াত খেয়ে তারপরে বাড়িতে চলে যাও, ঠিক আছে? না, কথাটা হচ্ছে কি স্যার, এত বড় একটা মাছ লন্ডনী বাড়িতে মনে করেন গেছে, আর ওই বাড়ির তো 2-3 মেয়েও আছে, তো আপনিও তো মনে করেন যে বিয়ে শাদী করেননি, এমনও তো হতে পারে যে ওই মাছটা দিয়ে ভুনা করে আমার ঘরে খাওয়ায় খুশি করে আপনার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক করতে হয়। তুই এত ফালতু কথা কইছিস কিসের জন্য? হ্যাঁ, সবসময় দেরাত করে কথা বাড়ায় বলিস। দাঁত দিছে যে দাঁত খেয়ে আসবি, এত কথা কেন? আরেকটা কথা স্যার, কি? এত বড় একটা বাড়িতে যাও স্যার, আমার ঘরে এই মানে শপিং মলের দিন যদি কোনো ভালো একটা গিফট
মানে মুড়ায় টুড়ায় সুন্দর করে নিয়ে যাইতাম কিরম হইতো স্যার? তোরা কি সুন্নতে খাতনার দাওয়াত খাইতে যাইতেছস? না স্যার। তোরা কি জন্মদিনের দাওয়াত খাইতে যাইতেছস? না স্যার। তোরা কি বিয়ের দাওয়াত খাইতে যাইতেছস? না স্যার। তাহলে উল্টা পাল্টা সময় নষ্ট না করে দাওয়াত খাইতে যাও, দাওয়াত খায় বাড়িতে চলে যাও, ঘুমাও, কাল সকাল সকাল ডিউটিতে চলে আসো। বাদ দে, গিফটের কথা বাদ দে। ইয়ে স্যার, আপনি যদি অভয় দেন আমি একটা কথা কইতাম স্যার। কি? মানে যেহেতু আমরা একটা দাওয়াতে যাব, তাহলে এখন বাসায় যায় একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু মাঞ্জা টাঞ্জা মেরা ধরে একটু কালারফুল একটা শার্ট টার্ট পরলাম, প্যান্ট ট্যান্ট পরলাম, জুতা টুতা। এটা অফিসিয়াল দাওয়াত, এটা ব্যক্তিগতভাবে তোমার দাওয়াত দেয় নাই। অফিসিয়াল দাওয়াত তোমার অফিসিয়াল ড্রেস পরে যা খাইতে হবে। যে ড্রেসে আসো এই ড্রেসেই যাবা, পেট ভরে খাওয়া দাওয়া করো, বেশি খাও না কিন্তু। মাগনা পাইলে বাঙালি তো আবার বেশি খায়, পরিমিত পরিমাণ, মানে যেটুক পর্যন্ত খাইলে পরে কাল সকালে আবার টাইমলি তুমি ডিউটিতে আসতে পারো। খাওয়া দাওয়া করে বাড়িতে যাও, ঘুমাও, ভোরবেলা সকাল সকাল আবার ডিউটিতে চলে আসবা। ওকে, যাও। আমি আপনারা বারবার কল দিতেছিলাম, আপনি কল কেটে দিতেছিলেন কেন? শোনো, আমি তোমার ফোনটা ধরতে পারি না, মিটিং এ ছিলাম তো, ইউনো সাহেবের সাথে মিটিং এ ছিলাম, বুঝছো? বলো কি? আচ্ছা, রাত 9টার সময় সদরের টিয়ানো স্যারের মনে হয় অফিস খোলা থাকে। ওরে না, তার বাসায় মিটিং, বোঝো না? মেয়েটা খালি। হ্যাঁ বলো, কি কি সমস্যা কি? শুনেন লিয়াকত ভাই, আমি আপনারা ফোন দিছি, আমি যে আপনার এখানে পাসপোর্ট সাইজের ছবিটা তুলছিলাম, ওই ছবিটা কি আপনি আমার কালকে সকালে দিতে পারবেন? আরে তুমি কি বলো, এখন আসলে এখন পাবা। আমি তো মনে করো তোমার ছবি বইলা মানে আর্জেন্ট প্রিন্ট করে আনছি বেশি পয়সা দিয়ে, বুঝছো? আর যে ছবি, বুঝছো, তোমার যে ছবি হয়েছে না, ও মাশাআল্লাহ, এত সুন্দর ছবি, বুঝছো? যেখানে প্রিন্ট করাইছি তারা তো পাগল হয়ে গেছে দেখিয়া, বলে যে এই মডেল কোন দেশি, এটা কি বোম্বের ছবি তুলছেন নাকি? বোম্বে গেছিলেন? আচ্ছা না রে ভাই, আমাদের ওখানে আমার একটা ডার্লিং আছে, সে খুব। ওরে লিয়াকত ভাই, সবকিছুই বুঝলাম, কিন্তু আপনি আমার ডার্লিং ডার্লিং করেন কেন একটু পর পর? আরে ওইটা বলতে হয়, না বললে মনে করো সবাই নজর দেবে তোমার উপর, বুঝো না? শুনেন, আমি কালকে আপনার কাছে আমার বাপের পাঠিয়ে দেব, আপনি ছবিগুলো আমার বাপের কাছে দিয়ে দিয়েন। গুলদোস আছে পাঠাবা? আচ্ছা পাঠাও। না, একটা কাজ করো, শোনো, তুমি একটা কাজ করো, তোমার আমি কিছু মডেল ফটোগ্রাফি তুলে দিই, সেটা তুলে মনে করো যে আমি ঢাকায় পাঠাই দিই, এজেন্সিতে, পত্রিকা অফিসে, টেলিভিশনে, বুঝছো? একটা কাজ করো, তুমি কালকে বিকেলে ওই যে ধান ক্ষেত আছে না, ওই যে বট গাছের ওপারে, সেই ধান ক্ষেতের কাছে আসো, আমি ছবি নিয়ে নিলাম আর কিছু তো মডেল ফটোগ্রাফি তুলে দিলাম। ওই দুপুরবেলা ওখানে যাব, কোনো লোকজন থাকবে না, পরে আবার আপনি মানুষের কয়ে বেড়াবেন ফটোর ছবি তুলছি, তখন কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। আরে কিছু কথা জীবনে গোপন রাখতে হয়, তাই আমি আমার একটা পেশার বিষয় না, আমি কারো কাছে বলবো না, ইভেন তোমার কাছেও বলবো না। তোমরা যে ছবি তুলবো তুমিও জানবা না, বুঝতে পারছো? এইভাবে তুলবো, এইভাবে কাজটা করো। লিয়াকত ভাই, ছবি তো তুলে দিবেন সেটা বুঝলাম, কিন্তু তার জন্য কি কোনো টাকা পয়সা দিতে হবে? কত দিতে হইব বলেন তো দেখি? টাকা পয়সা মনে করো যে অন্যের কাছ থেকে তো হাজার হাজার নেই, 5-10 হাজার টাকা নেই, তোমার কাছ থেকে কম নিলাম না, মনে করো 2,000 টাকা নিলাম। আবার তুমি যখন বড় হয়ে যাবে তখন টাকা দিও বা অন্য কিছু দিও, মানে মনে করো যে একটু যোগাযোগ রাখো আর কি। ঠিক আছে লিয়াকত ভাই, আমি তাহলে কালকে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ লিয়াকত ভাই, তাহলে আমি এখন রাখি, কালকে দেখা হইব। ওকে। কাকা কোনায়? আব্বা আছে, একটু বাইরে গেছে। তাই একলা খাইতাম, তুই খাইতি না? আগে আপনারে খাওয়াইনি, তারপর আমি খাবো। আগে বাজিদি খাইলুই, তাই একলা খাইতাম, তুই খাইতি না? আগে আপনারে খাওয়াইনি, তারপর আমি খাবো। আগে বাজিদি খাইলুই,
ওরে দে না পাশ দিয়ে মাংস একটু দিয়ে দিই। রাঞ্চু কি আমার তো খুব মজা হয়েছে রে তুই রাঞ্চু কি ওয়াল্লা তোর আত্মা দেখি তো মনে না তুই রাঞ্চা আরস সারাদিন নীল পলিশ কত কিছু লাগাই বই দিছ